নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার একটা কাশ্মীর আর শ্রীনগরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। তো আজকের গন্তব্য এই যে অটোয় করে যাচ্ছি। হ্যাঁ, গাড়ি থেকে নেমে অটোয় করে যেতে হয়। এখানটায় গাড়ি খুব একটা অ্যালাউ করে না। পরিমহলে যাচ্ছি। মোটামুটি ডাল লেক থেকে 10 কিলোমিটারের রাস্তা। তো একটু পাহাড়ের ওপর উঠতে হয় পরিমহলে। আর যেসব গাড়িগুলো আছে ওইগুলো স্পেশাল পারমিশন করানো। তো যাই হোক, অটোয় করে এসে টিকিট কেটে পরিমহলে ঢুকে পড়লাম। আর আসার সময় সবথেকে আশ্চর্য বিষয় ছিল, আমি আসবার মানে পরিমহলে আসার 5 মিনিট আগে, পৌঁছবার 5 মিনিট আগে জানতে পারলাম ড্রাইভারের ব্রেক ছিল না, হ্যান্ড ব্রেকে চালাচ্ছিল। তো সেটা জেনে আমার মানে কি বলবো, ফেরার সময় তো ভগবানের নাম জপতে জপতে আমি নামলাম। যাই হোক, চলুন আমার সঙ্গে পরিমহলটা দেখে নেবেন। আর এই পরিমহল থেকে কিন্তু ডাল লেকটা অসাধারণ সুন্দর দেখায়, মানে পুরো ল্যান্ডস্কেপ ভিউ। তো চলুন দেখতে থাকুন। পরিমহল দেখা শেষ হয়ে গেছে। পরিমহল থেকে ডাল লেকের পাশ দিয়ে আবার আমি যাচ্ছি লাল চকের দিকে। ওই যে ঘড়ি দেখা যায়, ওইটা হচ্ছে লাল চক এরিয়া, পুরোটাই লাল চক মার্কেট এরিয়া। এখানে কিন্তু বিশাল বড় মার্কেট। তো এবং এর যে সাইডে সাইডে দোকানগুলো দেখছেন, এর পেছনেও কিন্তু গলি গলিতে প্রচুর দোকান এবং সমস্ত রকম জিনিসপত্র, স্পেশালি উলেন গুডস এর প্রচুর দোকান। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ইলেকট্রনিক জিনিস, মানে কাশ্মীরিদের যা যা দরকার। মেইন মার্কেট হচ্ছে কাশ্মীর বা শ্রীনগরের এটাই। আর এইখানে লাল চক, এই ঘণ্টাঘর, এর ওপরে একটা ভারতীয় জাতীয় পতাকা রয়েছে। তো সেইটার সঙ্গে আমি চেষ্টা করলাম অনেকবার সেলফি আর ছবি তোলবার। আর এই জায়গাগুলোয় কিন্তু অনেকে লোকাল মানুষ এবং যারা ট্যুরিস্ট তারা বসে থাকেন। একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং চারপাশ দিয়ে দুটো ওয়েতে গাড়ি আসছে যাচ্ছে।
2025-এর এপ্রিল মাসে। তো এপ্রিল মাসে এখানে কিন্তু বেশ ঝড় বৃষ্টি হয়, স্পেশালি আমি যখন গেছিলাম। তো মেঘ কালো করে এসছে, 5টা বাজে। এখানে কিন্তু সন্ধে হয় 7:30টার পর, কিন্তু এই 5টার সময় প্রচণ্ড কালো মেঘ করে এসছে, বেশ ভালো রকমের একটা বৃষ্টি হবে মনে হচ্ছে। কিন্তু তাতে কি, আমরা তো ঘুরতে এসেছি, বৃষ্টিকে থোড়াই তোয়াক্কা করি। আর এই যে সেই জাতীয় পতাকা, আর সন্ধে হলেই এখানে আলো জ্বলে। এই জায়গাটা বেসিক্যালি নাম ঘণ্টাঘর। এটা পরের দিন সকালের ছবি। আমি চলে এসেছি ঘুরতে মুঘল গার্ডেন। আমার আগের ভিডিওতেও, মানে 2024-এর কাশ্মীর ভিডিওতেও মুঘল গার্ডেনের অনেক ভিডিও দেখবেন। তো এইটা আবার আমি এসেছি। আমার মুঘল গার্ডেনটা অসম্ভব সুন্দর লাগে, মানে বারবারই মনে হয় যাই। তো আমার দেখা একটা অসাধারণ বাগান। এই ফোয়ারাগুলো পুরো মুঘল গার্ডেনটা ঘিরেই রয়েছে বিভিন্ন জায়গায়। তো কিছু কিছু চালু রয়েছে, কিছু কিছু আবার বন্ধ রয়েছে। আর এইখানে কিছু ফুল আছে যেগুলো চাষ করা হয়, যেমন সাইডে সাইডে রয়েছে, এবং বাগানটাকে খুব সুন্দর মেনটেন করা হয়েছে। সবথেকে বড় কথা, সব সময় ক্লিন করা হচ্ছে, বা গার্ডেনিংয়ের কাজে সমস্ত সময় লোকজন, আমি যখনই গেছি তখনই গার্ডেনিংয়ে কিছু লোক ব্যস্ত থাকে ক্লিন করতে, বা নতুন গাছ বা নোংরা ঝাড়পাট দিতে। আর এই চারিদিকে মানে ল্যান্ডস্কেপটা অসাধারণ সুন্দর, পাহাড়ের চারিদিকে বাগানটা। মানে এটা দেখলে বোঝা যায় যে মুঘলরা কত শৌখিন ছিল এই বাগানটা তৈরি করাতে। আর এই ফুলগুলো, এগুলো অবশ্য চাষ করা হয়েছে। কিন্তু আমি কিছু ফুল দেখেছি যেগুলো মানে যখন এখানে গরম পড়ে আস্তে আস্তে, মানে বরফ টরফগুলো যখন সরে যায়, সেই ফুলগুলো নিজে থেকেই হয়, আবার নিজে থেকেই বরফ পড়লে নষ্ট হয়ে যায়, আবার এগুলো নিজে থেকেই হয়, মানে ছোট 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 ফুল। আর আর্কিটেকচারটা অসম্ভব সুন্দর, মানে এটা বলার ভাষা নেই, যার জন্য আমি বারবার ফিরে ফিরে আসি এখানে দেখতে। बेनती करते मैं तो हार गई रे, बेनती करते
बिनती करते मैं तो हार गई रे पिया गो मनानत नाही रे पिया। শালিমার বাগ থেকে আমি চলে গেছিলাম লালচক এরিয়ার কাছে সিটি মলে। এখানেও কিছু শপিং দোকান আছে, লোকাল কাশ্মীরি দোকান, এছাড়াও যেগুলো আমাদের মলে ভালো ভালো ব্র্যান্ড পাওয়া যায় সেগুলোও ছিল। যাই হোক, সিটি মল এক্সপ্লোর করবার পর আমি কিছু লোকাল রেস্টুরেন্ট এক্সপ্লোর করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। লোকাল মানে একদম অথেন্টিক খাবার, যেগুলো কাশ্মীরি ফুড, সেগুলোই। এই রেস্টুরেন্টটা না সিটি মলের পেছন দিকে ছিল। তো আমরা যখন গেছিলাম তখন ওই 10:30টার মতন বাজে, ভালো করে খোলেনি, কিন্তু নানান রকম ওল্ড জিনিস দিয়ে এই রেস্টুরেন্টটা সাজানো ছিল, মানে অসম্ভব সুন্দর। তো এইখানে মনে হয় বিকেল বা সন্ধ্যের দিকে ভালো এখানকার লোকাল ছেলেমেয়েরা আসে এখানে আড্ডা দিতে, কফি খেতে। আর গুগল দেখে আমরা খোঁজ করে এই রেস্টুরেন্টটায় ঢুকেছিলাম। তো এরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল, নানান রকম জিনিসপত্র দিয়ে সাজানো ছিল, পিয়ানো, তারপরে ওল্ড যেসব ইয়ে। তো যাই হোক, আর আমরা বেশি কিছু খাবার এখানে পাইনি, কারণ সদ্য মাত্র খুলে ঝাড়পোছ করছিল। এক কাপ কফি আর একটু কেক নিয়ে বসেছিলাম এই রেস্টুরেন্টটা এক্সপ্লোর করতে। এরপর আমরা চলে যাই শঙ্করাচার্য টেম্পল দেখতে। এইখানেও কিন্তু একই জিনিস, মানে একটু পাহাড়ের ওপর উঠে দেখতে হয়। তো গাড়ি একটা জায়গা পর্যন্ত গিয়ে আপনাকে আইদার ট্রেক করে যেতে হবে বা অটো যায়, কারণ গাড়ি ওপরে থেকে উঠতে দেয় না। তো যাই হোক, আমরা একটা জায়গা পর্যন্ত যাওয়ার পরে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম এবং একদম টেম্পলের গেট পর্যন্ত গেছিলাম। সেখানে আমাদের সিকিউরিটি চেকিং হলো এবং তারপরে আমরা টেম্পলে উঠতে গিয়ে অনেক সিঁড়ি ভাঙতে হয়, মোটামুটি 150 সিঁড়ি। তো কিন্তু ওই কষ্টটা আর পরে লাগে না, কারণ এত সুন্দর শ্রীনগরের ভিউ দেখা যায়, তো সেটা অসাধারণ সুন্দর। ওই 150 সিঁড়িটা কষ্ট করে উঠবার পর মনে হয় যে হ্যাঁ, একটা সুন্দর দেখলাম। তো চলুন আমার সঙ্গে পুরো শ্রীনগরের ভিউটা দেখে নিন। মেঘলা ছিল বলে সেই রকম অত সুন্দর ছবি আসেনি, কারণ যে কোনো ছবির জন্যই রোদ বা আলোটা আমার দরকার থাকে, যে কোনো ভালো ক্যামেরার জন্যই। রোদ না হলে বা আলো না থাকলে ভালো ছবি ওঠে না। তবুও যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি। এই হচ্ছে পুরো শ্রীনগরের একদম 360 ভিউ। তো আপনারা দেখুন, আর তার সঙ্গে মধ্যিখানে এই জলাশয়, এটা ডাল লেক, বলে দেওয়ার অপেক্ষা থাকে না।
তো ডাল লেক সহকারে পুরো শ্রীনগরে বাড়ি ঘর সমস্ত কিছু এই যে হাউস বোটগুলো ডাল লেকের মধ্যে অসাধারণ সুন্দর এক দৃশ্য। কিন্তু হ্যাঁ, রোদ থাকলে অবশ্যই আরও ভালো লাগতো দেখতে। তো চলুন দেখতে থাকুন। দেখবার পর আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমাদের লাঞ্চ টাইম চলে এসেছিলো। তো সেই জন্য আমরা আবার বললাম যে আপনাদের আরেকটা রেস্টুরেন্ট দেখাবো। তো যাই বলে গুগলে দেখে নিলাম একটা ভালো রেস্টুরেন্ট অথেন্টিক কাশ্মীরি ফুডের জন্য। এই ব্রেডগুলো কিন্তু কাশ্মীরি ব্রেড, এইগুলো দিয়েই এরা নানান রকম তরি তরকারি বা সবজি বা চিকেন মাটনগুলো খায়। তো আমরাও এরকম নিয়ে নিলাম। আর সবথেকে আমি কাশ্মীরে এসে বা কোনো পাহাড়ি জায়গায় গিয়ে আগে ট্রাউট ফিশের খোঁজ করি। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা না খুব সুন্দর ছিল, অসাধারণ সুন্দর। একটা ডাল লেকের পেছন দিকে এক্সটেনশন অফ ডাল লেক। তো জানলার ধারে আমরা সিট নিয়েছিলাম, খুব বেশি ভিড়ও ছিল না। তো যাই হোক, আমরা যেটা বললাম, আমি ট্রাউট ফিশ নিয়েছিলাম প্রথমে, তারপরে কাশ্মীরি রুটি আর কিমা একটা সবজি নিয়েছিলাম, কিমা দিয়ে মটর দিয়ে, কিমা মটর। ট্রাউট ফিশের সঙ্গে 2 পিস ব্রেড দিয়েছিল, বয়েলড ভেজিটেবল দিয়েছিল, আর একটা অসাধারণ খেতে স্যালাড দিয়েছিল। আর এইটা হচ্ছে সেই কাশ্মীরি ব্রেড দিয়ে কিমা মটর। লাঞ্চ করার পর আমরা কাওয়া টি দিয়ে
লাঞ্চটা শেষ করলাম। এইখানে এই কাওয়া টিয়ের সঙ্গে সুইটনেসের জন্য এটা একটা মধু দিয়ে একটা পান মশলা টাইপের জিনিস ছিল, যেটা কাওয়া টিয়ের সঙ্গে ওরা মিশিয়ে খেতে বলছিল সুইটনেসের জন্য। তো আমরা এমনিই খেয়েছিলাম। এরপর চলে আসি ডাল লেকের দিকে। বিকেলের ডাল লেক দেখতে খুব সুন্দর লাগছিল। যত ট্যুরিস্ট বা লোকাল লোক ছিল তারা বেরিয়ে পড়েছে। তো আমরাও ডাল লেকের পাশে দিয়ে এসে কিছু ছবি ভিডিও করলাম। তো সূর্যটা এরকম লাগছিল দেখতে, অলমোস্ট সানসেট হচ্ছিল। তো আমার এই কাশ্মীরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন। নতুন নতুন ভিডিও তাতে আপনার নোটিফিকেশানে চলে আসবে, আপনি সাথে সাথে দেখতে পারবেন আপলোড করার পর। আর আপনার পরিবারবর্গ বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমার ভিডিও থেকে কিছু ইনফরমেশান তারা যদি পায় তো আমি মনে করব যে আমার ভিডিওটা সার্থক হয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। চলুন আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।